ক্রীড়াঙ্গনের নতুন কান্ডারি আমিনুল হক সাফ জয়ী দলের সদস্য সাবেক অধিনায়ক দায়িত্ব নিয়েছেন নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর। রাজনৈতিক পালাবদলের সঙ্গে পরিবর্তন আসে দেশের ক্রীড়া সংস্থাগুলোর কমিটিতেও। বিসিবির বর্তমান বোর্ড নিয়ে অসন্তোষ ছিল আমিনুলের। এখন এই বোর্ডে কি পরিবর্তন আনবেন আমিনুল? পরিবর্তন আনলে কি ধরনের সমস্যার মুখে পড়তে হবে সেই প্রশ্ন আছে। বোর্ডের উপর সরকারি হস্তক্ষেপ কিভাবে নেবে আইসিসি? বর্তমানে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা মোটেও ভালো নয়। বোর্ডের সহসভাপতির শঙ্কা, অযাচিত হস্তক্ষেপ হলে ক্ষতির মুখে পড়তে পারে দেশের ক্রিকেট। উনি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন না তখন তার স্টেটমেন্ট আর এখনকার স্টেটমেন্টের মধ্যে আমার মনে একটা ফারাক থাকবে, এটা আমি মনে করি। পজিশনে থেকে আপনি এক জিনিস যেটা চিন্তা করেন তখন আপনার অনেক দিক চিন্তা করতে হয়। আমি শিওর সে উনি অনেক জিনিস চিন্তা করবে। আইসিসির ব্যাপারটা এই মুহূর্তে বলা ডিফিকাল্ট, তবে আইসিসি আপনি ধরে রাখেন আইসিসির সাথে আমাদের সম্পর্কটা এই মুহূর্তে একদম বেস্ট পর্যায়ে নাই, খুব ভালো পর্যায়ে নাই। যদি এরকম কোনো ঘটনা ঘটে, আইসিসি যদি কোনো ক্লজ খুঁজে বের করে, তাহলে যদি ওরা কোনো কিছু করতে চায় ওটাও করতে পারে। বাট আমি আসলে এই মুহূর্তে এটা আগাম আমার করা দরকার নেই, বাট সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না। ড্রিঙ্কও এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটে জেলি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। তবে নতুন ক্রীড়ামন্ত্রীকে নিয়ে আশাবাদী সাবেক বোর্ড প্রধান আমিনুল হক। ক্রীড়াঙ্গনের লোক হওয়ায় কাজ করাটাও সহজ হবে তার জন্য। ফারুকের মতে শুধু ক্রিকেট নয়, ক্রীড়াঙ্গনের প্রতিটি বিভাগেই তার অধীনে ভালো করবে বাংলাদেশ। স্পোর্টসম্যানদের যে রিয়েল অর্থে যে সমস্যাগুলা উনি কিন্তু রিয়েল টাইম বুঝতে পারবে এবং উনি ওইটা অনুযায়ী সে পদক্ষেপ নিতে পারবে। এবং আমার মনে হয় যে উনি আমাদের বাংলা জাতীয় দলের ফর্মার ক্যাপ্টেন অ্যান্ড ফুটবলের, এবং তার সঙ্গে একটা আমরা সার্ক জিতেছি আমরা, এবং আই এম শিওর যে উনি ক্রিকেটের বাংলাদেশের ক্রিকেটটা একটা অন্য স্তরে নিয়ে যাওয়া উচিত আর কি। এটা শুধুমাত্র ক্রিকেট না, বাংলাদেশ স্পোর্টস অ্যাজ এ হোল, সব গেমস আমি সব জায়গায় সে নজর দিবেন, এটি আমার ওনার কাছ থেকে আমার আশা। সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়েও কাজ চলমান বলে জানান ফারুক। ক্রিকেট বোর্ড সবসময় চায় সাকিব বাংলাদেশের পরে খেলুক, যদি ওর ফিটনেস বা সিলেক্টেড হয়। আমার মনে হয় সাকিবের এই জিনিসটা জারি আছে এবং অনেক দূর এগিয়ে গেছে। আমার মনে হয় এটা আপনারা খুব শীঘ্রই একটা হয়তো সংবাদ পাবেন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। উনি একজন ফর্মার ক্যাপ্টেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।